দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। একের পর এক গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে তীব্র গন্ডগোল। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে 3টি প্লটে গাছ কাটা হচ্ছে কাল থেকে, অর্থাৎ গতকাল থেকে চলছে এই কাজ। স্থানীয় মানুষজন দাবি করেন যে এই গাছ কাটা নাকি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে কাটা হচ্ছে গাছগুলি। অপরদিকে প্রধান দাবি করেন সরকারি সমস্ত নিয়ম মেনে যে দপ্তরে যেখানে যা জানানো উচিত সেই সমস্ত দপ্তরে জানিয়ে বৈধ অনুমতি নিয়েই এই গাছগুলি কাটা হচ্ছে এবং পঞ্চায়েতের তরফে বিক্রিও করা হচ্ছে। দেখুন বিস্তারিত। হ্যালো, বলছি সরকারি গাছের চুপ করো না। সরকারি টেন্ডার কখনো পার্সোনাল ভাবে হয়? আপনি তো আমার প্রধান, আমি একজন জনপ্রতিনিধি। চুপ করে দাঁড়াও, আমি একজন জনপ্রতিনিধি। তাহলে সরকারি যে আপনি টেন্ডার প্রসেস করছেন সেটা কি কখনো পার্সোনাল ভাবে হয়? আপনি তো প্রধান আছেন, বলুন কিভাবে হয়েছে? সবিক চুপ করো না, কিভাবে হয়েছে? আমার কাছে ওইটা উত্তর হয়নি। আমি বলছি আপনি একজন প্রধান, সরকারি টেন্ডার কখনো কি ব্যক্তিগত টেন্ডারটা পাস করানো যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী বলেছেন 999 টাকার যখন ঊর্ধ্বে হয়ে যাবে তখনই অনলাইনে টেন্ডার শুরু হবে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমার পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক, উন্নয়ন হোক, আপনিও প্রধান, আপনার হাতেই সব উন্নয়ন হোক। কিন্তু সেই জায়গা থেকে এই যে 4,90,000 টাকায় টেন্ডার হয়েছে, সেই গাছটার দাম, আমার এখানে 4খানা গাছপাটি বসে আছে, তারা বলছে 22 লাখ টাকায় কিনবো। তাহলে আপনি বলুন, আপনি তো প্রধান, আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো জানেন এই পঞ্চায়েতটার উন্নয়ন হোক, এটা আপনিও চাননি কি চাননি? আপনি আমায় বলুন। তাহলে সেই জায়গা থেকে আপনি কি করে এত অল্প বাজেটে এটা টেন্ডারটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন? আপনি আমায় বলুন কিভাবে করতে পারেন? আমি বলছি এখানে 4খানা গাছপাটি আছে, আপনি পঞ্চায়েতের উন্নয়ন চান কি চাননি আমাকে বলুন। চান তো? তাহলে সেখানে আপনি যদি আউটডোর অর্থাৎ মানে পুরো ওপেন প্লেস যদি আপনি ডাক দিতেন, সেখানে আরো 10টা গাছপাটিরা যেত, আমার টাকা বাড়লো মানে আমার ওল্ড ফান্ডে জমা হতো। পঞ্চায়েতে তো আমার ওল্ড ফান্ড নেই, তাহলে আমার পঞ্চায়েতের উন্নয়ন হতো। তাহলে আপনি একজন প্রধান হয়ে এই ভুলটা কি করে করতে পারেন? আমি বলছি ওই প্রসেসই হবে মানে কি? সরকারি টেন্ডার কি কখনো ব্যক্তিগত হতে পারে? আপনি আমায় এই জবাবটা দেন। আপনি তো প্রধান, আমি একজন জনপ্রতিনিধি, আমি উপপ্রধান, আমাকে দল করেছিল, ঠিক আছে, আমার বিরুদ্ধে ভোটাভুটি করে কাটিয়ে দিয়েছে, বেড়ে গেলাম। আমি সবসময় চাই আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে কর্মীদের পাশে থাকা, মানুষের পাশে থাকার কাজ, আমি সেটা অঙ্গীবদ্ধ হয়েছি। আপনারও কর্তব্য, নৈতিক দায়িত্ব ওটা যে পঞ্চায়েতের উন্নয়ন হোক, কিন্তু সকল সামনে যা কিছু কাজ করতে হবে, ব্যক্তিগত তো হবে না। ওইটাকে আপনি আমায় বলুন তো, ওটা 4,90,000 টাকার গাছ, আপনি যে সবাইকে নিয়ে সই সাবত করে নিলেন, বলুন। এখানে গাছপাটিরা শুনছে আপনার কথা, সবাই বলছে 18 লাখ
বলুন, আপনি আমায় বলুন এটা কি? আপনি এই যে রোজটা উঠবে সামনে, আমার 2025-26-এর ইলেকশন আছে, আপনি ইলেকশনটা করতে পারবেন তো? আপনি ইলেকশনটা করতে পারবেন? এমনি অবৈধভাবে এগুলো কাজ হচ্ছে না, আপনি বলুন। বলুন, ঠিক আছে, আপনি আপনার লাইনে হেঁটেছেন। আমি এই আপনার কল রেকর্ডটা আপনাকে বলিয়ে দিচ্ছি। এই কল রেকর্ড সহ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জিডি অফিস থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শুরু করে সব জায়গায় আমি পাঠাচ্ছি। আপনাকে আমি বারবার বলেছি, আপনি আমাদের অভিভাবক, আপনি প্রধান আছেন, আপনি পাঠাচ্ছি। আমার যদি ক্ষমতা থাকে আপনাকে আজকে আমি দেখিয়ে দেবো, আর আপনার সিটটা কিভাবে থাকে প্রধান সেটাও আমি দেখিয়ে দেবো। আপনাকে কথা দিলাম, আপনি কার কথায় নাচছেন তো আপনাকে আমি কথা দেখিয়ে দিলাম। দেখুন আমি কি করতে পারি, ঠিক আছে? দেখুন আমি কি করতে পারি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। হয়েছে কি? টেন্ডার হয়েছে। কিভাবে টেন্ডার হয়েছে? মেম্বাররা তো জানছে না। মেম্বারদের জেনারেল মিটিং হয়েছে 12 তারিখ। টেন্ডারে পাস হয়েছিল? কিভাবে টেন্ডার হয়? টেন্ডারও বক্সের কাগজ বলিয়ে টেন্ডার হয়েছে। অনেকদিন তো অধিকাংশ বলছে কোনো এসব কোনো নিয়ম মানা হয়নি, বলছে নিয়ম মানা হয়নি, এরকম কোনো টেন্ডার হয়নি। নোটিশ বোর্ডও তো নেই। নোটিশ বোর্ড টাকানো হয়েছে? কবে হয়েছিল এটা টেন্ডারটা? 12 তারিখ। 12 তারিখে হয়েছিল। সব মেম্বাররাই ছিল পেয়েছেন? মেম্বাররা ছিল, এই যে দুজন আসেনি। দুজন বলতে কে কে আসেনি? সুফিউল্লাহ আর ওই আমিনুন্নেসা। দুজন আসেনি। বিজেপি মেম্বারগুলো ওরা আসছিল। ওরা তো বক্তব্য দিয়েছে যে আমরা এইসব আমরা ধোঁয়াশা, আমরা জানি না। একজন আসছিল, ওরা সবকে চিঠি করা হয়েছে, ফোন করা হয়েছে, এবারে ওনাদের ব্যাপার। শফিউল্লাহ খান এসেছিল? না, আসেনি। ওনাকেও ফোন করা হয়েছিল, চিঠি করা হয়েছে 4 দিন। মানে বলা হয়েছিল কি যে টেন্ডার হবে এর জন্য আসো, না এমনি মিটিং হবে আসো? জেনারেল মিটিং হবে সব, তার জন্য হচ্ছে মিটিং ডাকা হয়েছে। তাহলে জেনারেল সব রকমই আলোচনা হবে। মানে এইভাবে এই গাছগুলো কিন্তু আগেও মিটিং এ পাস হয়েছিল, তারপরে আবার যে 3টে প্লটের যে গাছ কাটা হবে তার জন্য। কত টাকার গাছগুলো বিক্রি হয়েছে? এই এখানের গাছগুলো হচ্ছে 4,44,000। 4 লক্ষ টাকার গাছ বলে মনে হয় কি এলো? 4,44,000 গাছ হচ্ছে। 4 লক্ষ টাকার 40,000 টাকার গাছ। অভিযোগ হচ্ছে গাছগুলো হচ্ছে 12 লক্ষ টাকার গাছ, সেটাকে 6 লক্ষ টাকায় কে কিনেছে? মানে কে টেন্ডারে নিয়েছে? ওই বাঁকুড়া পার্টি। বাঁকুড়ার পার্টি? ওনাদেরই নামেই টেন্ডার আছে, আর ওনারা সব সই সাবত করেছে। সব কাদের নামে? সমস্ত সব অফিসে সব খাতাপত্র রয়েছে। কাদের নামে? হ্যাঁ, কার নামে? ওই বাঁকুড়ার লোকগুলো। কি বলবেন? সুগুলালও কাগজ গলিয়েছিল, সুগুলালের দামে হয়নি, কম দাম ছিল, ওনাদের গুলো বেশি ছিল দামে। কত দাম ছিল? টেন্ডার পেয়েছে, তাদের নামগুলো সব খাতা ওখানে রয়েছে। টেন্ডার হয়েছে সব বাঁকুড়া। টেন্ডারের কাগজগুলো দেখাতে পারবে? কখন পঞ্চায়েত যাবো হচ্ছে 11:30-12টার সময়। অধিকাংশ মেম্বাররা বিজেপির মেম্বার, 4টে মেম্বার পশ্চিমপাড়া, তারা বলছে কোনো টেন্ডার হয়নি বা আমাদেরকে জানানো হয়নি। না, বলছে আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে মিটিংয়ে বলে ডাকা হয়েছিল এবং সই করেছে, মিটিংয়ে সই করেছে, কিন্তু তারা জানে না যে ওখানে আমার গাছ কাটার বিষয় লেখা থাকে না। বলছে এটা অভিযোগ। না, এটা ভুল, ওনাদের ভুল এটা সম্পূর্ণ। আপনার নাম? এটা অনিমা রুইদাস, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার কাছে কথা হচ্ছে গাছ কাটা হচ্ছে, আমি গতকাল রাত্রেই জানতে পেরেছি, আমার জানা নেই এই বিষয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশন নিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের পরিষেবা কিভাবে দেওয়া যায়। এবারে কথা হলো আমাদের জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা সংগঠিত হয়েছে, শান্তিময় বাংলা, উনি নিজে বলেছেন যে 999 টাকা যদি পার হয়, অর্থাৎ 1000 টাকা পার হয়ে যাওয়া মানে সেটা টেন্ডারটা ওপেন টেন্ডার করতে হবে অনলাইনে। সুতরাং সেই জায়গায় ওপেন টেন্ডার হওয়ার কথা, সেখানে যদি কেউ নিজের মাতব্বরি ফলিয়ে দলকে কলুষিত করে সিপিআইএম
এবং বিজেপির সাথে আঁতাত করে যদি রাতারাতিতে সে তার নিজের স্বাধীনতাকে হরণ করে যদি দলকে কলুষিত করে এই গাছ পার্সোনালভাবে যদি সেখানে কাটতে কেউ যায় বা সেখানে যদি টেন্ডার হয়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা পুরো বাটপারি। বিজেপির মেম্বাররা কি করলো সে করলো সেটা আমার ওই বিষয়ে আমি যেতে চাই না। আমি আমার পার্টির আইডিওলজিকে মেনে চলি, পার্টির নির্দেশিকা মেনে চলি আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই দিনকে গাছ কাটার বিষয়ে কোনো মিটিং ছিল না। সেই দিনকে মিটিং আমি এখনো আমার পেপারটা দেখাতে পারি। সেই দিনকে আমার মিটিংয়ের যেটা নোটিফিকেশন আমার কাছে এসেছিল যে একটা সাধারণ সভা, যে কি বিষয় নিয়ে আলোচনা, পঞ্চায়েতের একটা নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা কিভাবে কাজ পরিকাঠামো হবে এবং জৈব সার কিভাবে তৈরি হবে, তার ছোট যে সব চেম্বার তৈরি করা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা। তো সেই দিনকে আমি কলকাতায় গিয়েছিলাম, আমার নিজের একটা শরীরের অসুস্থ ছিল, আমি ছিলাম না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিডিয়ার সামনে উনি তুলে ধরেছেন, বলেছেন যে যত বড় নেতা হোক না কেন, যদি কেউ দলকে সামনে রেখে বিজেপি সিপিআইএম এর সাথে আঁতাত করে নিজের মাতব্বরি ফলিয়ে কেউ যদি নিজের অধীনে রেখে যদি চলে, সে আমার দলের কেউ নয়। তাই আমার কাছে একটাই, দিদির কাছে আমাদের করজোড়া বিলম্ব অনুরোধ যে গোঘাট বিধানসভাটা আজকে এই করেই হেরেছি আমরা। কারণটা হচ্ছে আমি আমার নিজের কথা বলছি, আমার পাশে হাবিবুল্লাহ আনসারি আছে। 2024-এর যে ইলেকশন কেউ বার হচ্ছিল না, আমারই দলের কিছু লোক যারা আজকে লুটে পুটে খাচ্ছে তারা বলেছে যে হাবিবুল্লাহ আনসারি, শফিউল্লাহ ভাইজান এদের পিঠটা কুটকুট করছে, যেটা গোদা বাংলায় বাঙালি ভাষায় এখানে বলা হয় যে ওরা এজেন্ট দিচ্ছে কেন, বিজেপি এসে যাবে। আর আমরা দুজনে এজেন্ট থেকে আমি ভিডিও ক্লিপ দিচ্ছি, আমার এজেন্ট পেপার দিচ্ছি। 1266 পোল হয়েছিল, 958 ভোট আমি জিতেছিলাম, আমরা লিড দিয়েছিলাম। আমরা দাদা দলটা করি, দলের মতো করে করি, কিন্তু আমরা দলটা করতে এসেছি নেশাতে, আমাদের পেশা নয়। কিন্তু এই যে গাছ কাটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং যে গাছ কাটা হচ্ছে এইটা কোনো টেন্ডার হয়নি। টেন্ডার কেউ বাড়ির মধ্যে লুকিয়ে চুপিয়ে হয়? আমি ইও সাহেবকে ফোন করেছি 40 থেকে 45 বার ফোন করেছি। ইও সাহেব আমার ফোন নাম্বার দেখে উনি ব্ল্যাক লিস্ট করে দিচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আমি চাই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক, পঞ্চায়েতের উন্নয়ন হোক, মানুষের পরিষেবা হোক, কিন্তু কেউ নিজের ব্যক্তিগতভাবে যদি সে হরণ করে, এর প্রতিবাদ শফিউল্লাহ খান করেছে, আগামী দিনেও আজকেও করবে। এবং আপনাদের যত সাংবাদিক বন্ধুগণ আছেন, আমি এই বার্তাটা একদম রাজ্য অফিস পর্যন্ত পৌঁছাতে চাই। পঞ্চায়েতের প্রধানের কথা বলছেন, পঞ্চায়েতের প্রধান বাংলা পড়তে পারে না। আমি উপপ্রধান হয়েছিলাম, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন যে দল যাকে প্রধান উপপ্রধান করবে তাকে মেনে নিতে হবে। কিন্তু আমার বিরুদ্ধে আমি 3টে টিকিট পেয়েছিলাম, সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে ভোটাভুটি করে আমাকে উপপ্রধান থেকে বাদ দেওয়া হলো। নো প্রবলেম, কোনো দুঃখ নেই, দল আমি করি, পদ এলো কি গেল ওইটা আমি ভাবি না। আমি মানুষের পাশে দিন রাত ছিলাম, আছি, থাকবো। কিন্তু কথা হচ্ছে ওই একটাই কথা, এই যে গাছ কাটা হচ্ছে এর বিরোধ আমি করছি। এবং আমার তৃণমূল কংগ্রেসের যত সহসাথীরা জনসাধারণ আছে আমাদের পাশে আছে, তারা বলতে চাইছে যে এটা কি করে হতে পারে। একটা টেন্ডার হবে, টেন্ডারটা কখনো ব্যক্তিগতভাবে হয় না, টেন্ডার ওপেন টেন্ডার হতে হবে। যেই জায়গায় যেই গাছটা দাদা আমি আপনাকে বলতে পারি, যেই গাছটা কাটা হচ্ছে আজকে, ওটার দাম মিনিমাম 22 থেকে 23 লক্ষ টাকা, সেটা 4,90,000 টাকা কি করে হতে পারে? এর লাশ দেখে আমি ছাড়বো, আমি কথা দিলাম। কারণ এইটার যদি সুদূর যেতে হয়, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত আমি যেতে রাজি, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে রাজি, এবং আমি ডিএম ম্যাডাম, বিডিও সাহেব সকলের কাছে যাব। যেটা কি করে হতে পারে? আমাদের সামনে 2026-এর ইলেকশন, আমাদের সেই স্বপ্ন না করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সরকারি বিলুপ্তি হয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো না, এটা কখনো হতে পারে না। এটা আমি শফিউল্লাহ খান এবং হাবিবুল্লাহ আনসারি, আমাদের দুর্দিনের সাথী সবুর শেখ, এবং আমার এই 123 নম্বর বুথের সভাপতি সুব্বানী মল্লিক,
ওনার ডাক্তার দেখাতে গিয়েছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। সকল আমরা সাথীগণকে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। অভিযোগ যেটা যে মেম্বারদিকে সমস্ত মেম্বারদিকে না ডেকে জোর করে সই করিয়ে গাছ কাটার পারমিশন করিয়ে গাছ কাটা হচ্ছে, কি বলবেন? দেখুন, কে কি বললো, মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয়, প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে। তো আমি যতটুকু জানি 15 জনের মতো মেম্বার সই করেছে, 13 জন পঞ্চায়েতের সদস্য সই করেছে, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি। তাছাড়াও 12/3/2025 যে এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে, অকশন করা হবে, সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে, সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে। এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না, ঠিক আছে? আবার একটা মেম্বার আছে, সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে 2 বছর হতে গেল, সে মাত্র একবার না 2বার মিটিংয়ে এসেছে, সে কোনোদিনই মিটিংয়ে আসে না। কতগুলি গাছ কাটা হচ্ছে পারমিশন করেছে? একটা জায়গায় হচ্ছে 400 বোধহয় 13টা না 31টা এরকম, আর একটাই যতদূর সম্ভব 108টা, আর একটা জায়গায় আছে 148টা, 3টে প্লট। কত টাকা টেন্ডার হয়েছে? যতদূর সম্ভব একটা 4 লক্ষর বেশি হয়েছে, আর একটা 1 লক্ষ কত হয়েছে, 1 লক্ষর বেশি হয়েছে, আর একটা বোধহয় ওটাও মোটামুটি 1.5 লক্ষ টাকার বেশি এরকম একটা হয়েছে। এই যে এতগুলো গাছ কাটা হচ্ছে, এই যে পরিবর্তে যে গাছ লাগানোর নিয়ম, সরকারি নিয়ম যেটা, সেই নিয়ম কি মানা হয়েছে? একটা কথা বলি, সরকারি নিয়ম হচ্ছে যে একটা গাছ লাগালে 5টা গাছ লাগানো উচিত। তার কারণ এইটা নিয়ে আমাদেরও চিন্তাভাবনা করার বিষয় আছে, প্রত্যেকটা মানুষের আছে, সাধারণ মানুষের আছে। তার কারণ একটা সময় আসবে মানুষ গাছ না থাকলে কোনো অক্সিজেন নিতে পারবে না। অর্থাৎ আমাদের প্রজন্ম যদি গাছ আমরা না লাগাই, তখন কি বলুন তো, একটা সময় আসবে আমাদের ছেলেরা পিঠে অক্সিজেন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। অতএব একটা সবুজায়নের জন্য আমরা গাছ লাগাচ্ছি, এবং পরবর্তীকালে যে গাছগুলো কাটা হচ্ছে 2 পাশ থেকে রাস্তার ধারেই বলুন, যেগুলো চাষি এগ্রিকালচার এরিয়া তাদের ক্ষতি হচ্ছে, আবার যেগুলো খাস ভেস্ট ল্যান্ড রয়েছে সেগুলোতেও গাছ লাগাচ্ছি, এবং সাধারণ মানুষ তারা বাগান করার জন্য, গার্ডেন করার জন্য, এবং তারাও গাছ লাগাচ্ছে। পঞ্চায়েত থেকে আমরা গাছ দিচ্ছি, যাতে সবুজায়ন হয়, তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি, যাতে অক্সিজেনটা আমরা নিতে পারি, তার জন্য গাছ আমরা লাগানোর ব্যবস্থা করছি। এই যে যারা বলছে, অভিযোগ করছে যে তাদেরকে জোর করে সই করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়নি, তারা তো আপনার দলেরই মেম্বার। একটা কথা, এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ বলে মনে করছেন? দেখো, পঞ্চায়েত হচ্ছে প্রশাসনিক দপ্তর, সেখানে জনপ্রতিনিধি হিসাবে সে আসবে। সে হয়তো কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হতেই পারে, ঠিক আছে? সে হয়তো ভয়ে আসছে না, এরকম একটা হতে পারে, ঠিক আছে? কেন আসছে না, ভয়ে কেন বললাম, সে হয়তো মানুষের সঙ্গে টাকা পয়সা নিয়েছে, কাউকে চাকরি দেবো বলে টাকা পয়সা নিয়েছে, কাউকে কোনো কাজ পাইয়ে দেবো বলে টাকা পয়সা নিয়েছে, কখনো ঘর ছাড়া হয়ে যাচ্ছে সে মেম্বার হয়ে, ঠিক আছে? যারা চিটফান্ড করবে মানুষের সঙ্গে, তারা মানুষের কাছে আসতে পারবে না, তারা পঞ্চায়েতেও আসতে পারছে না, এবং সাধারণ মানুষের সঙ্গেও তারা ফেস করতে পারছে না। সে তো আপনারই দলের লোক। হ্যাঁ, দলের লোক হতে পারে, দলের লোক তো সবাই, দলের লোক দলকে ভালোবাসে সেটা বুঝলাম, কিন্তু কেউ যদি দল ভাঙিয়ে বলে আমি জনবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকব, তাহলে দল তো তার পাশে দাঁড়াবে না। বেশ কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ মহকুমাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, তারপরেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো, পশ্চিমপাড়া অঞ্চলে আজ 3 বছর ধরে কোনো ঝগড়া, গণ্ডগোল, মারামারি, কোনো পলিটিক্যাল কেস, কোনো গণ্ডগোল হয়েছে? হয়নি। কোনো মেম্বার কারোর থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেব বলে টাকা পয়সা নেবে, সে জেল খাটবে না, সে কি করবে, তার জন্য তো পলিটিক্যাল পার্টি দায়ী নয় ভাই। এটা তো শাসক দলেরই দুর্নাম হচ্ছে। এবারে শুনুন, একটা কথা বলি, হাতের 5টা আঙুল সমান নয়। আমাদের নেত্রী, জননেত্রী 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সাধারণ মানুষের জন্য কাজ করেন, ঠিক আছে? এবং
বাংলার মানুষকে তথা সারা ভারতবর্ষের মানুষকে কোনো সরকারি জনমুখী প্রকল্প একটার পর একটা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। সেখান থেকে কোনোভাবেই এই যে নিজের প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, নিজের ঐকান্তিক উদ্যোগে নিজের তহবিল থেকে টাকা দিয়ে এবং বাংলার মানুষকে 11 লক্ষ মানুষকে আবাস যোজনার বাড়ি দিলেন। MGR এনার্জি এর প্রকল্পে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিলেন, সেই টাকাও রাজ্য সরকার নিজের তহবিল থেকে সেই টাকা ব্যবস্থা করেছে। তাহলে কেন্দ্রীয় সরকার একটার পর একটা বঞ্চনা করে যাচ্ছে। আমরা কেন মানুষের পরিষেবা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা তখন দিয়ে যাচ্ছে, তার সঙ্গে সামিল হই, তার সৈনিক হিসাবে, সেই দলের জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাজ করব। আমরা তো চোরের মতো বেরিয়ে পালাবো না। সেও তো অন্তত প্রত্যেকটা মিটিংয়ের চিঠিগুলো পেয়েছে, সেই চিঠিগুলো দেখুক সে, যে আমাকে মিটিংয়ে ডাকা হয়েছে কি না। সে আসেনি কেন? সে আসলে মানুষের কাছে মুখ দেখাতে পারে না, কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, তাই সে দেখাতে পারে না, তাই সে আসছে না। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা দলগতভাবে? আমরা নেওয়া আর কি, আমাদের দল নেবে, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। আপনার নাম? ফরিদ খান। কোন দায়িত্বে আছে? আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। একবার তুমি নিয়ে আসতে পারবে? আচ্ছা, আপনি ফোনটা করে দিন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।